আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি কত ভালোবাসি তুমি জানোস? আমি আল্লাহ তাআলা তোমাকে কত ভালোবাসি। আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে দেখেন। আল্লাহ বলে, বান্দা তুই কি কোনোদিন আমার কাছে তোর দুইটা চোখ কি কোনোদিন চাইছো? তুই কি তোর বান্দা এই দুইটা হাত কি কোনোদিন আমার কাছে চাইছো? আমি মালিকের কাছে। তুই কি তুই দুইটা পাও আমি মালিকের কাছে কোনোদিন চাইছো? আল্লাহ এটা আমাদেরকে জিজ্ঞেস করে। আমার মালিক কেমন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ এমন মালিক, সেই মালিক না চাইতে আমাদেরকে দেয়, না চাইতে আমাদেরকে ভালোবাসে। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এটাকে আল্লাহর কাছে কোনোদিন করেছি? আমরা তো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম হইতে পারি, কিন্তু আমাদের মালিক আমাদেরকে ভালোবাসে বিধায় আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি। আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি, যে নবীর দাম থাকবে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব নবী, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার নবীর নাম কিন্তু সবচেয়ে বেশি। আমাদের কাতারে কিন্তু একজন নবীও থাকবে, হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা খুব দামি একটা উম্মত। এই উম্মত যেটা আমরা দাবি করি, এই উম্মতে মুহাম্মাদের কাজ কি? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে তারা দ্বীনের দিকে ডাকবে। এজন্য আমাদের উচিত সর্বসময় সর্বক্ষেত্রে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজে এই কোরআনকে অনুসরণ, এই কোরআনকে আমাদের জীবন সঙ্গী বানানো, এই কোরআনকে আমাদের জীবনের আইডল হিসেবে গ্রহণ করা, প্রত্যেকটা কাজের সংবিধান এই কোরআনকে গ্রহণ করা। তাহলে কি হবে? আমাদের জীবনটা সুন্দর করে দিবে আমাদের আল্লাহ। আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।